रात काल में वेणु चलाए, माखन चोरी करके जो खाए। कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा, वृंदावन में रास रचाए, मुरली की धुन पे सबको नचाए। कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा, गोवर्धन गिरधारी। রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো চলুন আজকে এই যে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। তো চলুন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে রবিবারে আমি গোপালকে কিভাবে সেবা পুজো দিচ্ছি, আর আজকে গোপালকে নিয়ে যাব এক জায়গায় ঘুরতে। তো চলুন তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কীগুলো করছি। তো যাই হোক, এখন আমি এই যে বাসন টাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাড়ির থেকে বেরোবো তো প্রচণ্ড তাড়াহুড়া করছি যে কাজগুলো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গোপালকে একটু শান্তি ভরে সেবা দিতে পারি। ওই জন্য সকালবেলা শুধু চা খেয়েছি, আর এখন পর্যন্ত কোনো কিছু রান্না টান্না এখনও হয়নি। তো ভাবলাম আগে সেবাটা দিয়ে নিই, তাহলে অনেকটা আমার কাজ এগিয়ে থাকবে। তো ওই জন্য ভাবলাম যে আগে সেবা দিয়ে তারপর আমি আমার কাজগুলো হাতে নেব। তো ওই জন্য এই যে বাসন মাজা তো প্রায় কমপ্লিট। তো এখন কিছু ফুল তুলতে হবে, ওই যে ঝুড়ি টুড়ি সব ধুয়ে নিচ্ছে আজকে একদম। তো চলুন, এই যে বাড়ির ফুলগুলো তো দুটো দিন মানে আজকে পুজো দেবো, কালকে তো ফুলগুলো থেকে যাবে। তো ওই জন্য ভাবলাম যে ফুলগুলো কেন নষ্ট হবে, ওরাও তো গোবিন্দচরণ পাওয়ার জন্যই ফোটে। তো ওই জন্য ভাবলাম যে সব ফুলগুলো যেগুলো বড় বড় হয়ে গেছে ওই ফুলগুলো সবটা উঠিয়ে নিয়ে তারপর আমি মানে পরের দুদিনে আরও ফুটে যাবে। তো যাই হোক তুলে নিচ্ছি। আর এই জায়গাটা না প্রচণ্ড ফুল গাছ হয়ে গেছে, আর তার মধ্যে আছে বেগুন গাছ। ওই জন্য একদম প্রচুর একদম ঘিচিমিচি হয়ে গেছে। আর যেগুলো গাছগুলো বুড়ো হয়ে গেছে ওগুলো না উঠিয়ে দিতে হবে, এখন আবার নতুন নতুন গাছ গজাচ্ছে ফুলের। তো চলুন, অনেকটা ফুল তোলা হয়ে গেছে, আর কিছু উঠিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাই। আর ছেলেকে পাঠাবো কয়েকটা সাদা ফুল তুলতে। আর বাড়িতে তো বাড়ির জবা ফুলগুলো আছে, ওগুলো আমি আগেই উঠিয়ে নিয়েছি। আর এই যে গোপুসোনা আজকে মনে হয় রাগ হয়ে গেছে, হয়তো প্রথমে বুঝতে পারছে আজকে কোথাও থেকে ঘুরতে যাব। যখন ঘর মুছতে আসলাম তখন মোটুক টুটুক সবই ঠিক আছে, দরজা খুললাম, ওকে জাগালাম। তো তারপরে ব্যাস একটু পরে দেখছি মোটুকটা পড়ে আছে এখানে নিচে। তো বুঝতে পারলাম একটু হয়তো রাগ গোসা হয়েছে, ভেবেছে বাবুকে নিয়ে যাব না উনাকে। তো উনাকেও তো আমি নিয়ে যাব। তো এই যে এখন স্নান টান করিয়ে দিব। আর গোপালকে আজকে ঘি আর মধু দিয়ে স্নান করাবো। দই আর দুধ আনা হয়নি, আজকে মনটা চাইলো যে একটু ঘি মধু দিয়ে স্নানটা করিয়ে নিই। তো এই যে অগরুর আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম। ওই জন্য না গোপালকে তোমরা অগরুর গোলাপ জল বা একটু চন্দনের সঙ্গে কর্পূর মিশিয়ে স্নান করিয়ে দিতে পারো, তাহলে গোপুর শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে। যেমন আমাদের গরম লাগে সেরকম ভগবানদেরও এইসব দিয়ে স্নান করিয়ে দিলে তাদেরও শরীর সব কিছু ঠান্ডা থাকে। আর অগরুর তো ঠান্ডা, স্নানের পরে ইচ্ছা করলে তোমরা পরে ওই অগরুর শরীরে লাগিয়ে দিতে পারো। তো সুগন্ধিটাও ভালো হবে আর আমাদের গোপুর সোনার শরীরটাও ঠান্ডা হবে। তো দেখুন, আমার পুজো দিতে খুব ভালো লাগছে আজকে, একদম মন শান্তি মতন করে পুজো দিয়েছি, এত ভালো লাগছিল। তো আমি আজকে যে এগুলো করছি আজকেরটা আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে গোপুসোনাকে নিয়ে ধীরে ধীরে বাড়ির থেকে বেরিয়ে পড়বো টুকটুক করে। তারপর দুদিন পরে বাড়ি ফিরবো। তো গোপুসোনা মনে হয় পরে বুঝতে পেরেছে, আর রাগবসা কিছু করেনি, একদম ঝটপট করে সব কিছু হয়ে গেছে। দেখুন একদম শান্ত বাবু হয়ে আছে। তো চলুন আর একটু ভালো জল দিয়ে স্নান করিয়ে দিয়ে গাটা মোচ করে দিই। আবার বেশি জলে স্নান করিয়ে দিলে উনার আবার ঠান্ডা সত্যিই লেগে যেতে পারে, যেহেতু ছোট্ট খোকা আমাদের গপু, ছোটোদেরকে বেশি জলে স্নান করাতে নেয়, তাড়াতাড়ি নয়তো ঠান্ডা লেগে যায়। তো চলুন এখন আমি ভালো করে রেডি করে দিচ্ছি। এই যে চন্দন নিয়ে বসে পড়েছি, আর জামা কাপড় এই জামাটা পরিয়ে আজকে নিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে ভালো মতন একটা জামা পরাই। আর আমাদের গ্রামের বাড়ি দেখুন আশেপাশে কীরকম পাখি কিচিরবিচির করছে, শুনতে পাচ্ছেন? গ্রামের বাড়িতে এরকমই হয়। তো যাই হোক, এই যে আমাদের গোপুসোনা প্রায় রেডি। আর দেখুন গরম তো প্রচুর পড়েছে, তাও গরমের মধ্যে এগুলো সিঙ্গার করে দিচ্ছি, কি করা আছে বলুন। আর ভাবছি বাড়ি গিয়ে কিছু গোপুর সামান্য হালকা পাতলা জামা, একটু প্যান্ট এগুলো কিনবো।
তো যাই হোক, এই যে বাবুকে একটু বসিয়ে দিলাম, এখন পুজোটা দিয়ে নিই। আর তার আগে করব এখন চন্দন এগুলো লাগিয়ে দিতে হবে, মানে চন্দনের টিপ পরিয়ে দেবো আর ফুল দিয়ে আসনটা সাজিয়ে দেবো সুন্দর করে। অনেক দিন পর মনে হচ্ছে আরও ভালো করে পুজো দিচ্ছি, মানে যেদিন স্নান করাই তো ওদিন আমার আরও বেশি ভালো লাগে। তো এই যে বাড়ির ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। গোপালের সাথে সাথে আমি সব ঠাকুরদেরকেই সাজিয়ে দেবো। আজকে ফুলগুলো একটু বেশি বেশি তুলেছি, ওই জন্য সব ফুল একদম চরণে আগে সাজিয়ে দিচ্ছি। কিন্তু আসনটাও লাল ফুলগুলো হয়ে গেছে অরেঞ্জ কালার, ওই জন্য ফুটে উঠছে না। ওই জন্য একটু পরে তারপরে ছেলেকে বললাম যাতে একটু কয়েকটা সাদা ফুল তুলে নিয়ে এগুলো ফুলের মাঝে মাঝে যদি একটু সাদা ফুল দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর আসনটা ফুটে উঠবে। এমনি কিন্তু সুন্দর লাগছে খুব দেখতে, কিন্তু ক্যামেরার মধ্যে সব একই দেখা যাচ্ছে, ফুটে উঠছে না। তো ওই জন্য ছেলেকে বললাম যাতে কয়েকটা সাদা ফুল নিয়ে একটু আসনে দিয়ে দেবো, তাহলে একটু ফুটে উঠবে। আর ঠাকুরের চরণে একটু সাদা ফুল দেবো। তো যাই হোক, এই যে আমার সমস্ত এখন সাজা গুজানো হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ বাড়বো। তো তার আগে এই যে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমি আর ধূপ ধরাচ্ছি না, শুধু ধূপকাঠি ব্যবহার করব। তো এগুলো দিয়েই আজকে সাধারণভাবে পুজো দিচ্ছি। তাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ পুজো দিতে তো প্রচুর সময় লাগে আর এদিকে রান্নাবান্নাও করতে হবে। তো চলুন আগে পুজোটা দিয়ে নিই। আর কালকে হাটের যেই টাইমটা বাজার টাজার হয় ওই টাইমটা খুব জোরে বৃষ্টি আসছিল, ওই জন্য আমাদের কালকে হাট করতে পারিনি, মানে সবজি বাজার টাজার করতে পারিনি। আর এই যে গোপালের জন্য ফল টল ওগুলোও কিনে আনতে পারিনি। তো আজকে বাজারে গেল, আমি বললাম যে যাও একটু সন্দেশ নিয়ে আসো। তো এই যে ওনার জন্য সন্দেশ নিয়ে এসেছে, আর এই যে বাড়ির গাঁদা ফুলগুলো দিয়েও সাজিয়ে দিল। আর একটু বাড়ন্ত ছিল তুলসী পাতা, ওই তুলসীর পাতা শুকনো হয়ে গেছে, তো ওই তুলসীর পাতার একটুখানি গুঁড়োই হয়ে গেছে, ওগুলোই ওইটুকুই গোপালের প্রসাদে দিয়েছি। তো যাই হোক, এখন এই যে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এখন গোপালকে প্রণাম করছি, প্রণাম মন্ত্র রাধা গোবিন্দ মা লক্ষ্মী নারায়ণ সবার প্রণাম মন্ত্র করে এই যে এখন নৈবেদ্য করে দিচ্ছি, তাদেরকে খেতে দিলাম। পুজো টুজো তো দেওয়া প্রায় হয়ে গেল, কিন্তু গোপালকে খেতে দেওয়া বাকি আছে। ওকে তো ওইভাবে খাইতে দিলে হবে না, তো ওকে খাইয়ে দিতে হয়। তো এই তো গোপালকেও খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, গোপুসোনা আজকে ভালো মতন খেয়ে নিল, একদম দুষ্টুমি করলো না। নয়তো কোনো দিন হাত থেকে মানে খাবার ফেলে দেয়, এরকম করে দুষ্টুমি, গা ভিজিয়ে দেয়। তো যাই হোক, আজকে এই যে বরণ করে নিচ্ছি। বরণ করে ঠাকুরের যখন আরতি করবেন এইভাবেই আরতি করবেন। এই যে একদম রাউন্ড ঘোরাবেন না, একটু ওং শেপের মতন হবে এরকম করে। আর যাই হোক, এখন পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো গোপুসোনা ভালো মতন খেয়ে দিয়ে নিই, আমি একটু প্রণাম করি। আর এই যে জুঁই ফুল প্রতিদিন বাড়িতে যে দুটো একটা করে ফোটে, তো আমি সেগুলো গোপালের চরণে নিবেদন করি। চলুন এখন বাকি ঠাকুরদেরকে একটু সেই যে সাদা ফুল নিবেদন করে দিচ্ছি, তারপর প্রণাম করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলুন, তো দেখুন এইভাবে আজকে সাধারণভাবে নর্মালভাবে পুজো টুজো দিলাম। তো গোপালকে তো আজকে ফুটফুটে লাগছে একদম, মানে ঘি আর মধু দিয়ে স্নান করে গা চকচক করছে, মনে হয় শরীরটা মালিশ হয়ে গেছে। তো আমাদের গোপুসোনা আজকে মিষ্টি মতন বসে আছে। আমার গোপুসোনাকে দেখে মনে হচ্ছে উনি হয়তো খুব শুকিয়ে গেছে, ওরকম মনে হচ্ছে, যেরকম বাচ্চাদের মুখ গাল শুকিয়ে যায়, আমার কেন জানি আজকে ওরকম মনে হচ্ছে আমার গপুকে। আর কটা দিন চন্দন লাগিয়েছিলাম না, ওই কটা দিন বেশ লাগছিল, আরও বেশি সুন্দর। তো যাই হোক, অনেকটা সময় হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল আমার সম্পূর্ণভাবে। তো এখন আমি আমার ঘরের দিকে যাই, কাজকর্মগুলো করি। আর এখানে গোপুসোনা খাওয়া দাওয়া করুক, তারপরে ওনাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাব। তো এই তো হয়ে গেল আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলুন আজকে আসা যাক ঘুরে টুরে একটু। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আপনাদের যদি কোথাও ভালো লাগে আমার ব্লগ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন ব্লগ এই চ্যানেলে দিই, আমার ডেলি ব্লগগুলো তোমরা দেখো। আর এই যে মাঝে মাঝে যখন পুজোর ব্লগগুলো শেয়ার করি, সেগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানি। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে।
আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, সাবধানে থাকবে। রাধে রাধে।